হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমি আমার ভ্যাগাবন পনি চ্যানেলে একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হলো আমার কেপটাউনের একদম শেষ ঘুরতে যাওয়ার ভিডিও। হ্যাঁ, কেপটাউন থেকে আমরা মুভ করে গেছি, আর কেপটাউন ছাড়বার আগে এই জিনিসটা করবার বাকি ছিল। অনেক দিন ধরে এই সানসেট ক্রুজটা করব ঠিক করেছিলাম, কিন্তু ওই হয় না, ঠিক আছে এই উইকে না নেক্সট উইকেন্ডে করব, এই করতে করতে এটা বাদ পড়ে গেছিল। তাই চলে আসার আগে আমি সব্যসাচীকে বললাম এইটা কিন্তু করেই যাব। সেই মতো সব্যসাচী আগে থাকতেই টিকিট বুক করে রেখেছিল, আর যে দিনে আমরা টিকিট পেয়েছিলাম সে দিনটা ছিল এইরকম একটা সানি ডে। আর আমরা পৌঁছে গেছিলাম ওয়াটারফ্রন্টে গিয়ে দেখি এখন ওখানে একটা এরকম নতুন কেপটাউন লেখা বসিয়েছে, আর তার সামনে ফটো তোলবার জন্য বিশাল ভিড়। আমি আর ফটো তোলার লাইনে না দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিও করে চলে গেলাম। ক্রুজটা ছিল কিছুটা এই রকম, আর আমি বসেছিলাম একদম উপরে। আর ক্রুজ ছাড়বার সময়তেই আমাদেরকে একটা করে কমপ্লিমেন্টারি ওয়াইন দিয়েছিল। ক্রুজ ছাড়বার আগে ক্রুজের যে ক্যাপ্টেন সে বলে দিয়েছিল যে প্রচণ্ড হাওয়া দেবে, তাই সমস্ত রকম টুপি, সানগ্লাস, গ্লাস, ইভেন নকল যে আইল্যাশ অনেকে লাগায় সেগুলো সব খুলে যেতে পারে। এইরকম যে হাওয়া দেবে সেটা আগে থাকতেই আমি বুঝতে পেরেছিলাম, কারণ কেপটাউনে এমনিতেই সবসময় খুব জোরে হাওয়া দেয়, আর গরমকালে সেটা আরও বেশি। তার উপরে আমরা সমুদ্রে যাচ্ছি। যাই হোক, আমাদের ক্রুজ তো ছেড়ে দিল। এর আগে একটা বড় ক্রুজে চেপে একবার কেপটাউন থেকে আমরা নামিবিয়া গেছিলাম। তখনও এই রকম জল আর ঢেউ দেখতে দেখতে আমার ঘন্টার পর ঘন্টা কেটে যেত। এইটা দেখব বলেই আমি আরও এই ক্রুজটার ওই মাথায় চেপেছিলাম। হাওয়াটা আমরা এখানে প্রচণ্ড পাচ্ছিলাম, এমনকি গ্লাসগুলো যাতে উড়ে না যায় সেজন্য টেবিলে একটুখানি গর্ত মতো করে গ্লাসগুলো বসানোর জায়গা ছিল। আজকে যেহেতু সানি ডে, তাই সমুদ্রের জলের রংটাও হচ্ছে দারুণ নীল। এখানে অনেকেই এসেছে, আর সবাই কিন্তু মস্তি করতে এসেছে, কিন্তু কেউই ভাবেনি যে এখানে এতটা হাওয়া দেবে, আর গরমকাল হলেও আমাদের এতটাই ঠান্ডা লাগবে। কিছুক্ষণ পর ওই ক্রুজেরই একজন এসে আমাদের সবাইকে একটা করে ব্ল্যাঙ্কেট দিয়ে গেল। আমি একটু অবাক হয়ে ভাবলাম, ব্ল্যাঙ্কেট, এতটাও ঠান্ডা লাগবে? কিন্তু যেই সময় গড়াতে লাগলো, আমরা সমুদ্রের একটু ভেতরের দিকে গেলাম, আর তখনই বুঝলাম কী রকম কনকনে ঠান্ডা হাওয়া। যাই হোক, ফাইনালি আমাদের ব্ল্যাঙ্কেটটা কাজে লেগে গেল। এই ক্রুজে চাপার একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে দূর থেকে পাহাড়টাকে দেখা যায়, আর তার সাথে সাথে ক্যাপ্টেন আমাদেরকে সমস্ত রকম কেপটাউনের পয়েন্টগুলো দেখাতে দেখাতে যাচ্ছিল, যেমন কোনটা ক্যাম্পস বে বা কোনটা সিগন্যাল হিল। এই রকম ক্যাম্পস বে কি, সিগন্যাল হিল কি, এগুলো তো তোমরা দেখেই নিয়েছো। আমার অনেক ভিডিওতেই আমি সিগন্যাল হিল আর ক্যাম্পস বে দেখিয়েছি, কিন্তু জল থেকে দেখার মজাই আলাদা। এই দেখো, ক্যাম্পস বের পাশে যে 12 অ্যাপোস্টেলস আছে ওইটা এখন দেখা যাচ্ছে। তার মানে আমরা ওয়াটারফ্রন্ট থেকে কিন্তু অনেকটা ভেতরের দিকে চলে এসেছি। তো এই সানসেট ক্রুজ যেটা করলো, সূর্যাস্তের মোটামুটি 1 ঘন্টা আগে আমাদের ক্রুজটা ছেড়েছিল, আর এই 1 ঘন্টা মতো সময় নিয়ে একটু সমুদ্রের মাঝখানে আমরা গেলাম। সেখানে ও এই ক্রুজটা থামিয়ে দিল, আর আমরা কিছুক্ষণের জন্য ওখানে ভাসতে ভাসতে সূর্যাস্ত দেখলাম। সূর্যাস্ত হয়ে যাওয়ার পর আবার আমরা রিটার্ন করলাম ওয়াটারফ্রন্টে। সূর্যাস্ত সব জায়গা থেকে দেখতেই ভালো লাগে, কিন্তু এই জলের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে, এইটা যেন দেখতে একটু বেশিই ভালো লাগে। আর তাই এই সানসেট ক্রুজের কিন্তু ভীষণ চাহিদা। যদি তোমরা কেউ কেপটাউন থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি তাকে বলবো সানসেট ক্রুজ কিন্তু অনেক আছে, কিন্তু যেটা আমরা নিয়েছিলাম এটা ছিল লাক্সারি,
আর আমি এইটা নিতে সাজেস্ট করব, কারণ এটার টিকিটের দাম একটু বেশি হলেও বেশ ফাঁকা থাকে, তাই বসবার জায়গাও বেশি পাওয়া যায় আর হুড়োহুড়িটাও অনেক কম হয়। এই অংশটুকু দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে কি বিশাল জোরে হাওয়া দিচ্ছিল, যে পাশে বসে থাকা একজনের কথাও শুনতে পাচ্ছিলাম না। ও হ্যাঁ, একটা মজার কথা, ক্রুজ ছাড়বার সময় যে আমাদেরকে জ্ঞান দিচ্ছিল ক্যাপ্টেন, তার নিজেরই টুপিটা উড়ে চলে যায়। যাই হোক, আমরা এবার কেপটাউনের দিকে ফিরছি। আর ওই যে দূর থেকে আলো দেখতে পাচ্ছি ওয়াটারফ্রন্টের, কি সুন্দর লাগছে না? কেপটাউনে রাতের দিকে খুব একটা ঘুরতে বেরোনো আমার হয় না, তাই রাতের কেপটাউন যে এত সুন্দর সেটা জানতামই না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেপটাউনের পর্ব এখানেই শেষ। জানি না আর কোনোদিন কেপটাউন যাওয়া হবে কি না। যদি যাই তাহলে কেপটাউনের ভিডিও আবার আপলোড করব। আর এরপর চেষ্টা করব নতুন জায়গার নতুন নতুন ভিডিও দিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।